everybody. বাজার প্রি ওপেনিং এ নিফটি 16 পয়েন্ট মাইনাস, সেন্সেক্স 31 পয়েন্ট মাইনাস, ব্যাংক নিফটি 194 পয়েন্ট মাইনাস। তার মানে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং। তা চার্টের মধ্যে এটা ব্যাংক নিফটির চার্ট, এখানে সেলিং হয়েছে। তো সেলিং হওয়াতে আজকে একটু গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছে। তো যে গ্যাপ ডাউন খুব বড় সড়ো গ্যাপ ডাউন দিলে সেল করা যেত, কিন্তু ছোট মোটো গ্যাপ ডাউন দিলে একটা রিট্রেসমেন্টের সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে ওয়েট করে তারপরে সেল করাই ভালো, কারণ মার্কেট যেহেতু ডাউন নিচের দিকে যাচ্ছে, সেখানে সেলিং আমাদেরকে প্রেফার করতে হবে। কিন্তু ডাইরেক্ট যদি নিচের দিকে যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে সবাই সেল করবে। তো সবাই সেল করলে সেই জায়গায় যদি আমি সেল করি, সেক্ষেত্রে মার্কেট একটা রিট্রেসমেন্ট দিতে পারে। সেই জিনিসটা সবসময় লক্ষ্য রাখতে হবে। এটা একটা ব্যাংক নিফটির চার্ট। নিফটির চার্টও ফ্ল্যাট ওপেনিং এ এখানে বাজার নিচের দিকে যাওয়ার চেষ্টা করলে একটু বাজারে হালচাল, রিট্রেসমেন্ট দিচ্ছে কিনা সেটা নোটিস রাখতে হবে। সবার সঙ্গে ডাইরেক্ট এখানে সেলিং এ যাওয়া যাবে না, রিট্রেসমেন্ট পেলে তখনই সেলিং করতে হবে। তো এখন দেখা যাক বাজার ওপেন হোক, ওপেন হওয়ার পরে পজিশন নেওয়া। বাজারে সেলিং এ গেছে, সেলিং এ গিয়ে ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেল 54,000-এর কাছাকাছি আসছে। এখানে ডাইরেক্ট সেলিং করা একটু মুশকিলের ব্যাপার। তো এখানে একটু অপেক্ষা করি, কি হচ্ছে দেখি, তারপরে পজিশন বাড়ানো হবে। কোনো উপরে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না, মার্কেট নিচের দিকেই যাচ্ছে। এখানে একটা গ্রিন ক্যান্ডেল ফর্মেশন হয়েছে, তো একটু অপেক্ষা করি। এখানে চার্ট যেরকম মনে হচ্ছে, মানে একটা সেলিং এর পরে একটা হল্ট নিয়েছে। তো এখানে মনে হচ্ছে একটা বাই সাইডের পজিশন করলে ভালো হয়। তো দেখা যাক, করেই ফেলি। একটা বাই সাইডের পজিশন রিট্রেসমেন্টের জন্য করে ফেলি। তো দেখা যাক কি হয়। দেখা যাক কি, আমরা এখানে কিছুটা লসে। তো দেখা যাক কি হয়। এখানে আমরা একটা প্রফিটে চলে এসেছি। তো প্রফিটে যখন চলে এসেছি, আমরা এখানে এক্সিট করে যাচ্ছি, কারণ এখানে বসে থেকে লাভ নেই, এটা রিট্রেসমেন্ট মুভ হতে পারে। তো আজকের জন্য প্রফিট এটা, কারণ এখানে বড় ক্যান্ডেল দিয়েছে, কিন্তু এখানে আমি বসে থাকার সাহস পাচ্ছি না। যেটা প্রফিট হয়েছে সেটাই আজকের লাভ। কারণ এখানে কি করলাম, এই সেলিং এর পরে এখানে সবাই সেল 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 করবে, সেইখানে আমি অপোজিট ট্রেড নিলাম, একটা বাই পজিশন করলাম। তো বাই পজিশন করতে একটা প্রফিট হলো। তো আমি যেহেতু প্রফিট হলো, এক চান্সে বেরিয়ে গেলাম, কারণ এটা রিট্রেসমেন্ট মুভ হতে পারে, তারপরে হয়তো মার্কেট আবার নিচের দিকে নামলেও নামতে পারে। সেই জন্য আমি প্রফিটটা আগেই বুক করে নিলাম, কারণ বিয়ারিশ ট্রেন্ডে অপোজিট সাইডে কল সাইডে ট্রেড ধরে রাখা অনেকটা টাফ। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই।